ভারত এবং বাংলাদেশের অভিন্ন নদী তিস্তা, তাই তিস্তা প্রকল্পে ভারতের সাথে কাজ করাই সঠিক মনে করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, চীন সফরে 20টি সমঝোতা স্মারক সই করা হলেও কোনো চুক্তি হবে না। ঝুমুর বাড়ির প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 জুলাই সোমবার 4 দিনের সফরে চীন যাচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে মন্ত্রী আমলা ছাড়াও ব্যবসায়িক নেতৃবৃন্দ যোগ দেবেন। কারণ এবারের সফরে দুদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ছাড়াও বাণিজ্য এবং অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে শুল্ক অশুল্ক বাধা দূর করে বাণিজ্য বৈষম্য কমাতে এবারের সফর বিশেষ গুরুত্ব রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য বিনিয়োগ খাত, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ হতে কৃষিপণ্য রফতানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহে আমরা উৎসাহী, কিন্তু এটি চীনের নদী নয়। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। যেহেতু ভারত প্রস্তাব দিয়েছে, আমরা মনে করি সেটি ভালো দিক, যেহেতু এটি আমাদের দুই দেশের যৌথ নদী। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এবার পঞ্চমবারের মতো চীন সফর যাচ্ছেন। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন অংশীদারিত্ব থেকে কৌশলগত অংশীদারিত্বে রূপ নেয়। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।